বিজেপির বিকশিত ভারতের প্রচারে গাড়িতে হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। গাড়িতে পাথর ছোঁড়ার পাশাপাশি ফ্লেক্স ছেঁড়া ও বন্দুক দেখিয়ে ধমকানোর উঠছে অভিযোগ। ঘটনায় আহত এক। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি ধূপগুড়ি বানারহাটের নাথুয়াতে। এই গাড়ি কিন্তু সারা ভারতবর্ষ জুড়ে ঘুরছে এবং চালক যেমনটা বলছে কোনো জায়গাতেই এই ধরনের এতটা খারাপ পরিস্থিতির সম্মুখীন তাদেরকে হতে হয়নি। শালবাড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল উপপ্রধান রাম দত্ত এবং শাসক দলের অঞ্চল সভাপতি কবির হোসেনের নেতৃত্বে এই হামলা চালানো হয় বলেই অভিযোগ। बस से कुछ लोग आए, इधर गाड़ी के पास एक लड़का आया, बोला टीएमसी के बंदे आ गए, आप इसको बंद कर दीजिए। मैंने तुरंत ही लड़के को बोला जो ऑपरेटर है, मैं कहा भाई इसको बंद कर दे तू। तभी लड़का बंद करने के लिए नीचे उतरा ना, तभी उसके साथ छेड़छाड़ हाथापाई करने लग गए। शोल्डर पे हाथ डाला बंदा को, फ्लैक्स वगैरह इधर गाड़ी की सब फाड़ दी। যারা আক্রমণ করেছে, আক্রমণ যে তাদেরও তো স্বাধীনতা আছে, তাদের মানবাধিকার আছে। এখন তাদের উপরে যে আক্রমণ চালে, তাদের উপরে চড়াও হয় এবং মারধরও করে, তারা মেডিকেল করায়, হয়তো প্রশাসনের দ্বারস্থ আমরা হবই অবশ্যই। बंद करी, जैसे गाड़ी आगे लेके जाने लगे, वो गाड़ी के आगे आगे एक तो वहां से फ्लैक्स फोड़ दी, हमारी फ्लैक्स फाड़ दी, और ऊपर से पत्थरबारी करके वो ऊपर से तोड़ दी हमारा, और शीशा को तोड़ने की कोशिश की, और हमें मेरे साथ मारपीट करने की कोशिश की, थोड़ा मेरे गले पे भी हाथ पाया मारने की कोशिश की। এই বিষয়ে শাসক দলকে আঘাত নেন বিজেপি নেতৃত্ব। এটা তো নতুন করে বলার কিছু নাই, বাংলায় যে গণতন্ত্র নেই তা এটাই ঘটনা দিয়ে পরিষ্কার। আরো একবার প্রমাণিত হলো যে নাথুয়ায় তৃণমূলের সন্ত্রাস কতটা ভয়ঙ্কর। গতকালকে রাত্রে একটা কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প নিয়ে একটা ট্যাবলো সেখানে প্রচারে যায় এবং বিভিন্ন জায়গায় সারা ধূপগুড়ি বিধানসভার সর্বত্র মানুষকে সচেতন করবার জন্য কেন্দ্রীয় সরকারের সমস্ত প্রকল্পগুলো যাতে মানুষ আগামী দিনে পায় সেটার জন্য জানানোর জন্য যে ট্যাবলোটা বের হয়েছে, এবং যেটা অসুবিধা যদি মানুষের থাকে, বুঝতে অসুবিধা হয়, সেটা জানানোর জন্য যে ট্যাবলোটা ঘুরছে, সেই ট্যাবলোয় অতর্কিত তৃণমূলের দুষ্কৃতীরা হামলা চালায়। গোটা ঘটনা তদন্তে আশ্বাস দেন জলপাইগুড়ি জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক। স্বাভাবিক কারণে যদি যে কোনো রাজনৈতিক দল যে কোনো প্রচার করতেই পারে, এই রকম ঘটনা যদি কেউ করে থাকে অবশ্যই এটা হচ্ছে সঠিক কাজ হয়নি, এটা ভুল কাজ হয়েছে। এখানে আমাদের দলের কেউ যদি যুক্ত থাকে আমরা দলীয়ভাবে সেটা ইনকোয়ারি করব। বানারহাটের নাথুয়ার এই ঘটনায় চাপানোতর রাজনৈতিক মহলে। জলপাইগুড়ি থেকে ঝিলম দেবের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।